আসসালামু আলাইকুম ভার্চুয়াল ভিউয়ার্স, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। আজকের ভিডিওতে থাকছে টবে ডাঁটা শাক চাষ পদ্ধতি। ডাঁটা বা অ্যামারান্থ এটি শীতকালে এবং গ্রীষ্মকালে উভয় মৌসুমে শাকসবজি হিসেবে করা যায়। ডাঁটায় পর্যাপ্ত পরিমাণে ভিটামিন এ, বি, সি, ডি এবং ক্যালসিয়াম ও আয়রন বিদ্যমান। ডাঁটার কাণ্ডের চেয়ে পাতা বেশি পুষ্টিকর। খুব কম সবজিতে এত পরিমাণে বিভিন্ন প্রকার ভিটামিন ও খনিজ লবণ থাকে। বপন সময় গ্রীষ্মকালে মার্চ মাস থেকে এপ্রিল মাসের মধ্যে লাগাতে হবে এবং শীতকালে সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে বীজ বপনের উপযুক্ত সময়। টবের মাটি তৈরি করবেন কিভাবে? টবে ডাঁটা চাষ পদ্ধতিতে মাটি তৈরি একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছাদ বাগানের জন্য সবচেয়ে উপযোগী হলো বেলে দোআঁশ মাটি। মাটির সঙ্গে মেশাতে হবে পচা গোবর সার, পাতা পচা সার, কাঠ পোড়ানো ছাই, সরিষার খৈল, নিম খৈল, টিএসপি, পটাশ এবং পাথর চুন। কোন সার কী পরিমাণে মেশাতে হবে? 3 ভাগ মাটির সঙ্গে 1 ভাগ পচা গোবর। এই হিসেবে সুবিধার্থে 3 বস্তা মাটির হিসাব তুলে ধরলাম। এই রেশিওতে যার যতটুকুন প্রয়োজন মাটি প্রস্তুত করে নেবেন। 3 বস্তা মাটির সঙ্গে 1 বস্তা গোবর সার, পাতা পচা সার যদি থাকে অর্ধেক বস্তা, কাঠ পোড়ানো ছাই যদি থাকে 1 কেজি, সরিষার খোল 250 গ্রাম, নিম খোল 50 গ্রাম, টিএসপি 100 গ্রাম, মিউরেট অফ পটাশ 100 গ্রাম এবং পাথর চুন 50 গ্রাম। আপনাদের জন্য এগুলো যদি ঠিকঠাক মতো না থাকে তাহলে অসুবিধা নাই, ছাদে যে কোনো পটে যা আছে তাই দিয়ে লাগিয়ে দেবেন। এটা হচ্ছে আমার মতামত। তো যাই হোক, এবার আসি পটের আকার কিভাবে হবে। টবে ডাঁটা চাষ করলে টবের আকার সঠিক হওয়া প্রয়োজন। কমপক্ষে 15 থেকে 20 কেজি মাটি ধরে এমন টব, ড্রাম বা সিমেন্টের বস্তায় আপনি শাকের চারা লাগাতে পারেন। শাকের চারা মূলত বীজ থেকে তৈরি হয়। এবার আসি সার প্রয়োগ নিয়ে। রোপণের সময় প্রয়োগকৃত জৈব সার এর বাইরেও নিয়মিত জৈব সার প্রয়োগ করতে হবে। অপরদিকে রাসায়নিক সার প্রয়োগ অতটা গুরুত্বপূর্ণ নয়। এছাড়া গাছের অবস্থা দেখে মাঝে মধ্যে জৈব সার গাছের গোড়ায় 6 ইঞ্চি দূরে মাটির সাথে মিশিয়ে দিতে হবে। টবের গাছের জন্য সবচেয়ে ভালো হয় তরল সার ব্যবহার করলে। তরল সার তৈরির জন্য 200 গ্রাম সরিষার খৈল অথবা 50 গ্রাম পরিমাণ শুকনো গোবর 2 লিটার পানিতে মিশিয়ে 2 দিন রেখে দিতে হবে। এরপর ওই তরল করা সার টবে প্রয়োগ করতে হবে। প্রয়োগের সময় গাছের গোড়া থেকে অন্তত 2 থেকে 8 ইঞ্চি দূরে তরল সারটি প্রয়োগ করতে হবে। এই তরল সার প্রতি মাসে 2 বার প্রয়োগ করলে ভালো ফলন পাওয়া যাবে। রোগবালাই দমন। ডাঁটা শাক গাছের রোগবালাই বলতে বেশ কিছু বিষয় খেয়াল রাখতে হবে। সাধারণত প্রায় সব ধরনের গাছে রোগবালাই হয়ে থাকে। এখানে ডাঁটা শাক গাছের রোগবালাই দমনের প্রাকৃতিক পদ্ধতি আলোচনা করা হলো। কীটনাশক প্রয়োগ। ডাঁটা গাছের রোগবালাই দমন করতে জৈব কীটনাশক ব্যবহার করতে পারেন। জৈব কীটনাশকগুলো মানুষের জন্য একেবারেই ক্ষতিকর নয়। এই ধরনের কীটনাশক নিম পাতা সেদ্ধ, গাঁদা ফুলের পাতার রস থেকে তৈরি করা যায়। এছাড়া নিমের তেল স্প্রে করে প্রাকৃতিক পদ্ধতি কীটপতঙ্গ দমন করা সম্ভব। বর্তমানে বাজারে নিম তেল কিনতে পাওয়া যায়। ডাঁটা শাকের রোগবালাই দমন করা যায় এটা দিয়ে খুব ভালোভাবেই। ছত্রাক দমনে করণীয়। ডাঁটা শাক গাছে মাঝে মধ্যে গোড়ায় পচন জাতীয় সমস্যা দেখা দিতে পারে। এর থেকে বাঁচতে চাইলে কিছু শুকনো নিমপাতা গাছের গোড়ায় দিয়ে রাখুন। অধিকাংশ ক্ষেত্রে পোকামাকড় দূর করতে সাহায্য করে। আর পচন রোগের ক্ষেত্রে গাছের গোড়ায় শুকনো ছাই প্রয়োগ করতে হবে। ছাই ডাঁটা শাকের ছত্রাকের আক্রমণ থেকে রক্ষা করবে। ডাঁটা সংগ্রহ পরবর্তী করণীয়। ভালো স্বাদ পাওয়ার জন্য পাতা নরম এবং মোলায়েম অবস্থায় শাক সংগ্রহ করতে হবে। কীটনাশক প্রয়োগ করে থাকলে 5 থেকে 7 দিন পর শাক সংগ্রহ করতে হবে। তবে সর্বশেষ আমি যে একটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে ডাঁটা শাক প্রচুর পরিমাণে খাবার গ্রহণ করে, অর্থাৎ আপনার টবের মাটিতে যত বেশি খাবার থাকবে ডাঁটা গাছ তত বেশি বড় হবে এবং মোটা হবে। সেক্ষেত্রে অবশ্যই ডাঁটা গাছ প্রচুর পরিমাণে পানি শোষণ করে। আমার পটের আকারটা খুব ছোট, আপনারা চাইলে বড় পট নেবেন। আর বীজ তো ছোট ছোট যেহেতু, তাই অনেক চারা উঠে যাবে। সেক্ষেত্রে আপনারা যে চারাগুলো বড় করবেন হৃষ্টপুষ্ট দেখে চারাগুলো রেখে বাকি চারাগুলো শাক হিসেবে খেয়ে ফেলবেন। আমি যেমন এখানে অনেক শাক হয়েছিল, সেখান থেকে আমি কিছু হেলদি গাছ রেখে বাকিগুলো তুলে খেয়ে ফেলেছি।
এবং এখান থেকেও আমি মাঝে মধ্যে কিছু পাতা হারভেস্ট করে সেটা নিয়ে খেয়ে থাকি, যেটা কিনা অনেক বেশি পুষ্টিকর এবং স্বাদে অতুলনীয়। আর একটা টিপস হচ্ছে, ডাঁটা গাছে যদি আপনি খৈল পচা দিন তাহলে ডাঁটা ভীষণ মিষ্টি হবে। শুধু ডাঁটা নয়, সব ধরনের সবজির ক্ষেত্রে এটা খুব প্রযোজ্য, ইভেন ফলের ক্ষেত্রেও। ডাঁটা গাছের গোড়ায় কিংবা যে কোনো সবজি গাছের গোড়ায় যদি খৈল পচা দেওয়া যায় তাহলে ওই গাছের সবজি অনেক বেশি টেস্টি হয়, যেটা একেবারে পরীক্ষিত। আমার গাছে ইভেন দো করলা সেটাও খুব মিষ্টি হয়, একমাত্র কারণ হচ্ছে খৈল পচা পানি দিয়ে। আমি যেহেতু রাসায়নিক সার কম ইউজ করি, আমি শুধুমাত্র জৈব তরল সারগুলো ইউজ করে থাকি। কিচেন ওয়েস্ট পচা পানি আছে সেটা আমি দেই, খৈল পচা পানি তো দিয়েই থাকি। আর গ্রীষ্মকালে চাষ করতে গেলে একটু ঝামেলা বেশি হয়, কারণ অনেক বেশি পানি দিতে হয়, ডাঁটা গাছ নয়তো নেতিয়ে পড়ে। দিনে প্রায় 4 বার পানি দিতে হয়, তবে টবের আকার যদি বড় হয়ে থাকে সেক্ষেত্রে অতটা সমস্যা হয় না। তাই আপনাদের জন্য আমার পরামর্শ থাকবে, ডাঁটা গাছ লাগান, কিন্তু সেটা একটু বড় আকৃতির পট নিন। আর একই সাথে যদি পারেন প্রচুর খাবার দিয়ে দিন, যাতে করে ডাঁটা খুব দ্রুত বৃদ্ধি পায়। আর সবজি হিসেবে খেতে চাইলে অবশ্যই ডাঁটা তো একটু মোটা হতে হবে, সেই জন্য খাবারটা দেওয়া জরুরি। আর টেস্ট বাড়াতে চাইলে খৈল পচা পানি দিবেন, কিচেন ওয়েস্ট পচা পানি যদি তৈরি করতে পারেন সেটা দিয়ে দিন। এইটুকুই টিপস। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।